অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এই যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার আজকে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, বার কাউন্সিল ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ধ্বংস করেছে, প্রত্যেকের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা এই হত্যাকারী এই গ্রুপের দুজন ব্যক্তিকে গতকাল গ্রেফতার হয়েছে বলে জানতে পেরেছি। এর নির্মম পরিণতি, একজন এই আইনমন্ত্রী হিসেবে তার কথাবার্তা, তিনি কোন মাপের আইনজীবী ছিলেন আমরা জানতাম, তার কথাবার্তা প্রত্যেকটা ব্যক্তি একজন শেখ হাসিনা। অতএব আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি, পাশাপাশি অবিলম্বে খায়রুল হককে তাকে গ্রেফতার এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার উপদেশ কাজল। আমাদের এই সমাবেশ খুবই সংক্ষিপ্ত হবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সহ সভাপতি সুব্রত চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত 15 বৎসর আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে সারা বাংলাদেশে আইনজীবীদের মধ্যে গণজাগরণের সৃষ্টি হয়েছে, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে যার স্লোগানে ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হতো আমাদের সেই প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল। গণহত্যা ও বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী সমাবেশের সভাপতি, বার কাউন্সিলে নির্বাচিত মেম্বার, সুপ্রিম কোর্টের বারের সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা, বক্তব্য প্রলম্বিত করার কিছু নাই। আমাদের সুস্পষ্ট দাবি, অবিলম্বে খায়রুল হক সাহেবকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই জনাব খায়রুল হক সাহেব এককভাবে শুধুমাত্র সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি নয়, সারা বাংলাদেশের যে ক্ষতি করেছে আর কেউ এমন বড় ক্ষতি করেননি। তিনি বিচারকের আসনে বসে রাজনৈতিক মতাদর্শকে বাস্তবায়ন করেছিলেন। তার এই জন্য তিনি পঞ্চম সংশোধনী বাতিল করে এমন কিছু রায় দিয়েছেন যা গোটা রাষ্ট্র কাঠামোতে আঘাত এনেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র যখন সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, ঠিক তখনই শেখ হাসিনার নির্দেশে এপিএম খায়রুল হক এর কিছুদিন আগে কিন্তু চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা অনুদান পেয়েছিলেন। আপনারা জানেন, পত্রিকা এসেছিল। সেই টাকা নিয়ে, রিলিফের টাকা নিয়ে প্রধান বিচারপতির আসনে বসে তিনি মেজরিটি যারা জাস্টিস ছিলেন তাদের বিরুদ্ধে গিয়ে এবং অ্যামিকাস কিউরি যারা ছিলেন তাদের বিরুদ্ধে গিয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে এইরকম একটা হাসিনা দ্বারা সৃষ্ট জাহান্নামের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এবং খায়রুল হকের কারণেই হাসিনা কিন্তু বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল। প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা,
আমরা আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাস করি। তাই প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আজকে সারা আইনজীবী সমাজের দাবি, অবিলম্বে খায়রুল হক সাহেবকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ, ছাত্র সমাজ যেভাবে রাস্তায় নেমেছিল খায়রুল হকের গ্রেফতার বিচারের দাবিতে, আবারও রাস্তায় নামবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সরকার কামাল। এখন বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সহ সভাপতি দুঃখিত, এখন বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 7 বারের নির্বাচিত সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব AM মাহবুবউদ্দিন খোকন। আজকে গণতন্ত্র বিরোধী আইনজীবীদের কর্তৃক আয়োজিত এই মিছিল পরবর্তী পর্যায়ে সমাবেশের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 3 বারের সভাপতি, মার্কাজের সদস্য অ্যাডভোকেট জয়নুল সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই বোন, আসসালামু আলাইকুম। খায়রুল হক এটার নাম নয়, এটা কলঙ্ক। সে অপশনে যাওয়ার 18 পরে সে রায় লেগেছে, সেখানে রায়ের সে কেন্দ্রীয় সত্যপতা অর্জন করেছে। অনেক আইনজ্ঞ বলেছিল এটা ফ্রড করেছে, জুডিশিয়াল ফ্রড। এই প্রতারণার জন্য খায়রুলের বিরুদ্ধে মামলা হইতে পারে। আমরা সেই সময়, আমি সেক্রেটারি ছিলাম, জনসভার প্রেসিডেন্ট ছিলাম, আমরা সাধারণ সভাতে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি তাকে এই সুপ্রিম কোর্টে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম এবং এই জায়গাতে তার দাওয়া করেছিলাম, মনে আছে? তার গ্রেপ্তার দাবি করেছিলাম, মামলা করতে বলেছিলাম, কিন্তু সে হাসিনা সরকার মামলা করে নাই। আজকে মামলার সে পরিবেশ ছিল না, আজকে মামলা করার পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ তার জন্যই আজকে কিন্তু বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশ গণহত্যা হয়েছে, ভোটাধিকার নষ্ট হয়েছে। এবং আমরা দাবি করছি সেই সময় আমরা রায়ের সময় খায়রুল হক এবং শেখ হাসিনা যে পুনরাব হয়েছিল সেগুলো জনসভাকে ফাঁস করে দেওয়া উচিত। কারণ সেখানে সে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনেই কথাতেই আলোচনা করে তারা কিন্তু এই সাংবিধানিক সরকার পরিচালনা করে মানে ভোটার দিয়ে নিয়ে গেছে। আমি অনেক বিলম্বে খায়রুল হকের গ্রেপ্তার দাবি করছি। সে শেখ হাসিনা সহ যারাই প্রধান ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সহ সভাপতি, যিনি সব সময় এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে সত্য কথা বলেছেন, আমাদের প্রিয় আইনজীবী নেতা সুব্রত চৌধুরী। ভাই ও বোনেরা, সকল আজকে আমরা আজকে আমাদের একটাই দাবি, একটাই দফা, এটা হচ্ছে কুখ্যাত বিচারপতি ABM খায়রুল হক। বিচারপতি ABM খায়রুল হকের
গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজকে আমাদের এই সমাবেশ। শুধু গ্রেপ্তার করলে হবে না, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করে নিশ্চিত করতে হবে। আপনি বাংলাদেশের জনগণকে অনেক জ্বালিয়েছেন। এই খুনি হাসিনার পক্ষ নিয়ে খুনি হাসিনার দোষর হয়ে এই গণহত্যার জন্য আপনিও দায়ী। পার পাবেন না। সমস্ত দোষরের বিচার বাংলার মাটিতে আমরা করব। এখনো যারা বিচারপতিরা গত 15 বছর ধরে দোষর হিসাবে কাজ করেছে, আল্লাহর ওয়াস্তে আমাদের মাফ করে দেন। অনেক করেছেন, তাড়াতাড়ি চলে যান। আপনাদের বিরুদ্ধে একই দাবি তামিল হবে এবং কার্যকর হবে। ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তৃতার আগে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন প্রয়াত খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, তখন বিচারপতি ফজলুর রহমান, বাংলাদেশের প্রধান বিচারপতি ফজলুর করে আওয়ামী লীগ বেশ কিছু লোককে বিচারপতি নিয়োগ দিয়েছিল। তার মধ্যে একজন ছিলেন বিচারপতি খসরুজ্জামান, যে সুপ্রিম কোর্টের সেই সময় যাদেরকে শপথ পড়ানো হয় নাই, এই খায়রুল হক তাদেরকে শপথ পড়িয়েছিলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যিনি গ্রেপ্তার হয়েছিলেন জনাব এবং আহত হয়েছেন আবেদ রাজা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বার কাউন্সিলের বর্তমান নির্বাচিত সদস্য, সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভায় প্রথমেই আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন যারা আপনারা সকলকে চিনেন, তার মধ্যে বাবু সুব্রত চৌধুরী, জনাব মাহমুদ্দিন ফুকন, নুরুল কাজল, কামাল সহ অনেক নেতৃবৃন্দ এবং আপনারা সকলে আপনারা উপস্থিত হয়েছেন। আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই, সেটা হচ্ছে ওরা বলতো বক্তৃতার আগে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। আমি আমার বক্তৃতার প্রথমেই বলতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং যিনি এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আত্মার মাগফিরাত কামনা করছি, আর কামনা করছি আজকে রোগ মুক্তি কামনা করছি। আমাদের নেত্রী যিনি তার ওয়াদা মোতাবেক শেখ হাসিনা, আপনার মনে থাকার কথা, আপনি জামাতকে নিয়ে আন্দোলন করে তারপরে আপনি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এসেছিলেন, আর সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে খায়রুল হক। অনেকেই তার গ্রেফতার দাবি করছেন। আমি একটা ভিন্ন কথা বলতে চাই, যদি একজন মানুষকে কেউ হত্যা করে তার কি হয়? ফাঁসি হয়। আর যিনি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন
তাকে গ্রেফতার করলে হবে না, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে তার ফাঁসি হতে হবে। আজকের এই সভা থেকে আমি তার গ্রেফতার না, গণতন্ত্র হত্যার জন্য এবং এই শিশু হত্যার জন্য, ভাইদের হত্যার জন্য, বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের জন্য তার ফাঁসি দাবি করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই ব্যক্তি শুধু এই গণতন্ত্রই হত্যা করে নাই, শেখ হাসিনার মতো একজন কুলাঙ্গার, তাকে তিনি ক্ষমতায় রাখার জন্য এহেন কাজ করেন নাই, যেটা আজকে আমাদেরকে বলতে লজ্জা হচ্ছে। আমরা বলতে চাই, প্রধান বিচারপতির আসনে বসে তিনি বিচারিক অসৎ আচরণ করেছেন, সেই কারণেও তার বিচার হওয়া উচিত। অসাধারণ বুঝে, যেটা আমি বলি না, কিন্তু আমরা যখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি এবং মাহমুদুদ্দিন খোকন, তখন বলেছিলাম, জনাব খায়রুল হক, শেখ হাসিনা তো বিচার করবে না, অন্য কেউ বিচার করবে না, বাংলাদেশের জনগণ আপনার বিচার করবে। এবং ইনশাআল্লাহ আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের গণমানুষ এখন তার বিচার দাবি করছে। কি বিচার দাবি করছে? শুধু গ্রেফতার না, তার ফাঁসি দাবি করছি। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। তাই আজকে বলতে চাই যে আমরা শুধু এইখানে প্রোগ্রাম করলে হবে না, আমাদের বাংলাদেশ ব্যাপী লক্ষ লক্ষ আইনজীবীরা আছে ইনশাআল্লাহ এই খায়রুল হকের এই অপকর্মের বিরুদ্ধে। আমরা আজকে এই সভা থেকে ঘোষণা করছি, আগামীকাল সারা দেশে বারে বারে এবং 64 জেলায় একই প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ। এবং সেই প্রোগ্রাম এখন ঘোষণা করছেন আমাদের সেক্রেটারি সাহেব। আগে আমি এই ঘোষণা করে দিচ্ছি, সারা বাংলাদেশে এই খায়রুল হকের বিচারের দাবিতে সারা বাংলাদেশের আইনজীবীদেরকে আমি অনুরোধ করব, তারা বারে বারে বিক্ষোভ এবং তার গ্রেফতার দাবি এবং তার ফাঁসির দাবিতে সভা করে আগামীকাল তাদের সময় মতো, একটা হতে পারে 12টা হতে পারে, 6 বারের সময় মতো তারা প্রোগ্রাম করবেন। এই প্রোগ্রাম ঘোষণা করে আমি বক্তব্য শেষ করার আগে বলতে চাই, যদি আইন মন্ত্রণালয়ের কি বলে, আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে তার বিচার শুরু না করেন, তাহলে এই আইনজীবীরা আজকে যে দাবি করেছে, যে কর্মসূচি ঘোষণা করেছে, আপনাদের যুদ্ধ সেরকম কর্মসূচি ঘোষণা হবে। আপনাদেরকে তার বিচার তার অনতি বিলম্বে করার জন্য আহ্বান জানিয়ে আজকের সভা ফাঁসি চাই।